আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমি আমার কাজকর্ম শুরু করেছি। তো দেখো, প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। মানে যে সামনে যে ঘরটা আমাদের, এটা হলো ছাগলের ঘর। এখানে ছাগল থাকে, তো প্রথমে ছাগলের ঘরটা আমি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমাদের উঠোনে কতটা নোংরা, যেহেতু এগুলো হচ্ছে সবজির, যে আমার সবজির ঘর থেকে এই গোছনাগুলো বের হলো। তো দেখো পুরো আঙিনাটা একদম ভালোভাবে ঝাড় দিয়ে গোছনাগুলো তুলে নিয়েছি। সেগুলো তোমাদেরকে আর পুরো ভিডিওটা করা হলো না, কারণ উঠোন ঝাড় দেওয়া ভিডিওই 3 থেকে 4 মিনিটের হয়ে যাবে। যেহেতু উঠোনটা অনেকটাই বড়, তো আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো দেখো একদম তারপরে কলপারে চলে এসেছি বাসন নিয়ে। তো দেখো ভালোভাবে আগে বাসনগুলোকে একদম প্রথমে আমি ধুয়ে নিয়েছি একবার, যেহেতু এঁটো বাসন ছিল। তো তারপরে ভালোভাবে বাসনগুলোকে একদম পরিষ্কার করে চেপে চেপে একদম বাসনগুলো মেজে নিয়েছি। বাসন মাজার পর একদম ভালোভাবে বাসনগুলোকে ধুয়ে, কলপারটাকে ধুয়ে একদম আমি চলে এসেছি। বাসনগুলো প্রতিদিনের মতো উবুড় করে দিয়েছি। আর এই যে তারপরে চা একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চা খেয়ে একদম কাজকর্ম নিচেকার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর যে যার কাজে মানে লেগে পড়েছে। তো দেখো আমি আমার কাজে চলে এসেছি। তো এই যে প্রথমে আমি মানে জানালাটা খুলে দিলাম। তারপরে বেডের যে চাদরটা ছিল আগের দিনের, সেটাকে তুলে নিলাম। তারপরে ভালো করে বেডটাকে একদম ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আমি একটা কাঁচা ধোয়া চাদর আবার সুন্দর করে যে চাদরটা আমি পেতে নেব। তো দেখো একদম সুন্দর করে চাদরটাকে একদম ওই খাটের সাইডটা থেকে একদম ভালোভাবে, তো আমি বিছানা চাদরটায় যে ভালোভাবে একদম সুন্দর করে পরিপাটি করে নেব। তো সাইডটা যেহেতু চাদরটা মানে খাটে চারিদিকটা একদম ঝুলে থাকে, তো ভালো লাগে না। তো একদম গুটিয়ে সুন্দরভাবে যদি পরিপাটি করি, তো বেডটাও দেখতে খুব ভালো লাগছে। বেড খারাপ হোক, খাটটা আর যেমনই হোক, তো যদি চাদরটা ঠিকঠাকভাবে পেতে রাখা যায়, তো দেখতেই একদম খাটের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো এইভাবে আমি কিন্তু জানালাটাও ঝেড়ে নিলাম, যেহেতু প্রতিদিনের ডেলি ব্লগ, ডেলি কাজ, তো সেগুলোই তোমাদের শেয়ার করি। তো তারপরে ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিলাম। তো এই যে আয়নার সামনে একটু ধুলো মনে হলো, তো ওটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, তাহলে ধুলোটা চলে যায়। তারপরে যে যেমন প্রতিদিনের মতো সোফার কাভারটাও একটু ঝেড়ে একদম ঠিকঠাক করে নিই। আর এই যে এখানে একটা আমার মেয়ে ওর খেলনার টগে রেখেছে, তো খুব ভালো লাগলো। তারপরে দেখো আমি কিন্তু রুমগুলো ঝাড় দিতে শুরু করেছি। তো এই ঘরটা একদম সুন্দরভাবে পরিপাটি করে একদম সমস্ত মানে ফার্নিচারগুলো মানে যেটুকু আছে ঘরে আর কি, সেটুকুকে একদম ডাস্টিং করে একদম ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে ঝাড় দিচ্ছি। তো এই ঘরটা আমার ঝাড় দেওয়া সুন্দরভাবে হয়ে গেলে আমি কিন্তু আমার পাশের রুমে চলে যাব। আর এই যে যেহেতু মেয়ের আমার শরীরটা খুব খারাপ ছিল, তো তার জন্যেই আমি মানে 2-3 দিন ভিডিও ছাড়িনি। তো ওষুধ খেয়ে এখন একটু মানে ভালো লাগছে, আর ভয়েসটাও দিতে পারছি, যেহেতু ভয়েসটা দিতে পারছিলাম না, তার জন্য আমি ভিডিও মানে করা ছিল অনেকটাই, তো তার জন্য ভিডিওগুলো আমার ছাড়া হয়নি। তো এই যে ওষুধ খেয়ে এখন কিন্তু একটু ঠিক আছি। তো তারপরে আমি আমার পাশের রুমটাও একদম ভালোভাবে গুছিয়ে একদম সুন্দরভাবে ঝেড়ে নিব। আর এই যে এই ঘরের খাটের চাদরটা একদম সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছি। তো একদম সুন্দরভাবে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল একদম কাজকামগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু দেখো এই ঘরটা একদম ক্লিনভাবে ঝাড় দিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি তারপরে যেমন প্রতিদিনের মতো এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি। কিন্তু বারান্দা দেখে মনে হচ্ছে যে কোনো নোংরা নাই, কিন্তু না, আছে হালকা হালকা ধুলো আছে। তো সেগুলোই আমি, যেহেতু বাসি ঘর দুয়ার প্রতিদিন ঝাড় দেওয়া থাকে, তো অত খুব একটা নোংরা হয় না। যেহেতু নিচে আমার বেশি থাকা হয়, নিচে এটাই ব্যবহার বেশি হয়, তার জন্য নিচটা বেশি পরিষ্কার করতে হয়। আর এই যে ওপরে একবার এই যে আমি সারাদিনের কাজের মধ্যে যে ঝাড় দিয়ে নেব, তো একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তারপরে যে ভিডিওগুলো তোমাদের কিন্তু রান্না, খাওয়া, সেসবগুলো, জামা কাপড় কাচা, এগুলো কিন্তু একদমই শেয়ার করা হয়নি। তো তোমাদেরকে আমি আজকে দেখো এক জায়গায় যাব ঘুরতে ঘুরতে বলতে গেলে আজ খুব চেনা জায়গা, যেহেতু আমি আজকে লালবাগ যাব। তো তার জন্যে একদম তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করে, আর ডেলি যেহেতু রান্নার ভিডিও দিই, তো আজকে আমি দিলাম না। তো দেখো এই যে
তারপরে আমার ওপরটা একদম গুছিয়ে ঝাড় দিয়ে ক্লিন করা হয়ে গেছে। তারপরে এই যে আমি কিন্তু সিঁড়িটা ঝাড় দিচ্ছি একদম ভালোভাবে সুন্দর করে। তো প্রতিদিন তো তোমাদের সিঁড়ি ঝাড় দেওয়ার ভিডিও একদমই দেওয়া হয় না, কারণ সেই টাইমে হয়তো আমার ক্যামেরা ধরার কেউ থাকে না, তার জন্যে আমার প্রত্যেক দিন সিঁড়ি ঝাড় দেওয়ার ভিডিও ব্লগগুলো মানে তোমাদের দেখানো হয় না। তো আজকে ছিল, তো আজকে ওকে বললাম যে তুই একটু ধর, তাই একটু ধরে দিল আমার ভাগ্নি। তো এই যে তারপরে সমস্ত কাজকাম করে তোমাদের তো বললাম যে রান্না, খাওয়া দাওয়া, স্নান, কোনো কিছুর ভিডিও আর করা হয়নি। তারপরে এই যে সন্ধ্যার সময় 6টার দিকে একদম দেখো আমাদের গাড়িতে আমরা ফুল ফ্যামিলি বসে গেছি। আর দেখো এই যে আমার যা, ফুপা, শাশুড়ি, এটা হচ্ছে ভাসুরের ছেলে, আমার কাকি শাশুড়ি, আমার ফ্যামিলিতে সবাই খুব আনন্দ করতে করতে এই যে আমরা যাচ্ছি লালবাগ। তো দেখো জিয়াগঞ্জ বেরিয়ে গেছি আর লালবাগ ঢুকছি। এটা হচ্ছে আমাদের কাঠগোলা বাগান। তো এই হচ্ছে গেট, একদম লালবাগের ঐতিহ্যবাহী নবাবের দেশ, খুব সুন্দর। তো তারপরে এই যে আমরা কাঠগোলা বাগান ছেড়ে এই যে আমরা এই যে হোটেল মঞ্জিল বলছে, এটা একদম পুরো লাইট দিয়ে সাজানো আছে, দেখতেই দারুণ লাগছে, সুন্দর একদম। তো সেই গেটটাও আমরা ছাড়িয়ে বেরিয়ে গেছি। তারপরে যেহেতু আমরা হাজারদুয়ারি ঢুকতে চলছি, তো সেই সব রাস্তাগুলো একটু ক্যাপচার করা হয়েছে। আর এই দেখো রাত্রির অন্ধকারে হাজারদুয়ারি একদম লাইট জ্বলছে, দেখো কত সুন্দর ভিউ আর এত সুন্দর লাগছে। আর এই হচ্ছে হাজারদুয়ারি রাস্তা, মানে আমরা গেটের রাস্তার মুখে ঢুকছি। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম, তো তোমাদেরও একটু শেয়ার করলাম। আর এই হচ্ছে গেট, তো একদম গেট বন্ধ করে আর এত সুন্দর ভিউটা। আর এই হচ্ছে হাজারদুয়ারি গেট বেরিয়ে, এটাকে দক্ষিণ গেট বলে। তো এই গেটটা বেরিয়ে গেছে আর এই গেটটাও তোমাদের শেয়ার করলাম, কারণ এর আগে এই গেটটা তোমাদের খুব একটা ভালোভাবে শেয়ার করা হয় না। তো আজকে ভালোভাবে ক্যামেরা করারও লোক ছিল, তারা করেছে। আর এই যে তারপরে আমি আমার ননদের বাড়ি চলে এসেছি, এটা হচ্ছে আমার নন্দু। আর এই যে সবাই মিলে বাড়ি এসে চা খেয়ে নিয়েছি, হাসি গল্প আনন্দ সব কিছুই হলো। তারপরে ননদের সঙ্গে গেলাম, যেহেতু ওখানে জালসা ছিল, তো জালসার মেহফিলে গেলাম। তো দেখো প্রচণ্ড ভিড় ছিল আর এই যে চারিদিক মানুষ ঘুরছে আর আমরাও ঘুরছি। আর এই যে মেহফিলে একদমই লোক নাই, যেহেতু খাওয়ানোর টাইম হয়ে গেছিলো আর সবাই খেতে গেছিলো। আর এখানে এই যে মাওলানা সাহেব বক্তৃতা দিচ্ছিলেন, আর কিছু লোক বসেছিল, আর বাদ বাকি লোক সব একদম বাইরে ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছি। তারপরে এই যে হচ্ছে ঝিল, তো মতিঝিলের নাম এই যে হচ্ছে বিশাল বড় একটা ঝিল। তো তোমাদের রাত্রে যেহেতু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো দিনে একদিন গেলে অবশ্যই একদিন তোমাদের শেয়ার করব। আর এখানে হচ্ছে রান্না বান্না আর দুই দিকে খাওয়াচ্ছে, একদিকে মেয়েদের প্যান্ডেল আর ওই দিকটা হচ্ছে ছেলেদের প্যান্ডেল। তো দেখো আমার নন্দু কিন্তু আমাদেরকে খাবার এনে দিয়েছে, ওখানে আমরা দুই যা মিলে একটু করে খেয়ে নিলাম। তারপরে যেহেতু রাত্রি হয়ে গেছে, তো আমরা জালসার ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এইদিকে চারিদিকে দোকানপাট বসেছে আর খুব সুন্দর, যেহেতু বাচ্চাদের খেলনা, ঘর সাজানো সামগ্রী সব কিছুই আছে, দেখতে ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে আমার ননদ, তা এই ননদের বাড়ি গিয়েছিলাম। আর এই যে আমি আছি, এখানে মেয়ে আছে, আমাদের বাড়ির সবাই সকলে মিলে আছে। এই যে এটা হচ্ছে মানে ফুপা শাশুড়ি, তো সবাই মিলে গেছিলাম। আর সবাই মিলে বেড়ানোর আনন্দ মজাটাই আলাদা। আর এই যে চারিদিকে দোকান বাজার। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমরা ভালো আমাকে কমেন্ট করছো, কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগছে। তো নিপাস ডায়েরি তুমি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর, তো সত্যি খুব সুন্দর কমেন্টগুলো করেছো। তারপরে যে শামিমা মল্লিক, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমিও কিন্তু কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে কমেন্টে। আলো ছায়া থেকে তুমি কমেন্ট করেছো, তো খুব সুন্দর, তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর, তোমাদেরও প্রত্যেকটা ভিডিও আমি দেখি। অনেকে আমাকে এইভাবে কমেন্ট করেছে, সাইদা আপু তুমিও কমেন্ট করেছো, তো খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তোমার ভিডিওগুলো আমরা দেখি। তো তোমাদের ভিডিও কোথাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও। আমরা আনন্দ করতে করতে বাড়ি চলে এসেছি।